জোলাইবাড়ীতে সরকারি উদ্যোগে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার জোলাইবাড়ী কৃষি দপ্তর ও শান্তিরবাজার মহকুমার খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে ক্রয় কেন্দ্রে উপস্থিত হন এবং সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়। রাজ্য সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষকদের সরাসরি সরকারিভাবে ধান বিক্রির সুযোগ করে দেয়া। এর ফলে কৃষকদের বাজারে ঘুরে ধান বিক্রি করতে হবে না এবং তারা নির্ধারিত মূল্যে সহজে ধান বিক্রি করতে পারবেন। এদিন ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন মন্ত্রী ও জোলাইবাড়ির বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য, জোলাইবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, আগামী 11 দিন ধরে এই ধান ক্রয় কার্যক্রম চলবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 23 টাকা 69 পয়সা। জোলাইবাড়ী কৃষি দপ্তরের অধীনে 1318 মেট্রিক টন এবং বগাফা কৃষি দপ্তরের অধীনে 1100 মেট্রিক টন ধান সরকারিভাবে ক্রয় করা হবে। প্রথম দিনে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের শান্তিবাজার মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, জোলাইবাড়ি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিএসসি চেয়ারম্যান এবং উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবকগণ এবং রয়েছেন আমাদের এসএস সাহেব, এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং এসডিএম অফিস থেকে বিভিন্ন আমাদের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং বিডিও সাহেব এবং সবাই এই অনুষ্ঠানটাকে আমরা যাতে কোনো ধরনের কৃষকরা যাতে কোনো ধরনের অসুবিধা যাতে না হয় তাদেরকে নজর রেখে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের আমাদের খাদ্য দপ্তরের এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়গণকে।